যদি সময়ের মধ্যে সামান্য সময়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হওয়ার আগে আগে নিঃশ্বাসটা গলার কাছে আসার আগে আগে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করতে পারে, আল্লাহর নবী বলছেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। বলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি তার মৃত্যু হয় তাহলে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সময়ের কত দাম, কত মূল্য। বলে অল্প একটু সময়ের কারণে একজন মানুষ মানবিক মর্যাদা পেয়ে যায়, আবার একটু সময়ের মধ্যে একজন মানুষ একেবারে ঘৃণিত হয়ে যায়। এই জন্য সময়ের কদর করতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। এই সময় কত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ইউযিনি ইবনু আদম ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু বিয়াদিল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখবেন অনেক সময় আমরা বলি যে ভাই এখন আর কি বলবো, যুগ জামানা নষ্ট হয়ে গেছে, যুগ জামানা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আসলে কি যুগ নষ্ট হয় না মানুষ নষ্ট হয়? মানুষ নষ্ট হয়। আল্লাহ সেই কথাই বলছেন এই হাদিসে কুদসির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বনি আদম, আদমের সন্তানেরা আমাকে বড় কষ্ট দেয়, আমাকে কষ্ট দেয়। কিভাবে? বলে তারা যুগকে কালকে গালি দেয়, যুগ খারাপ, কাল খারাপ, শীতের সময় খারাপ, গরমের সময় খারাপ, এই সময় খারাপ। এই সময়কে তারা মন্দ বলে, খারাপ বলে, গালি দেয়। অথচ মানুষ কি জানে আনা দাহরু, যুগ আমি আল্লাহ। কেন? বলে এই রাত আমার হাতেই সবকিছু। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, রাতকে আমি দিন বানাই, দিনকে আমি রাত বানাই। সুবহানাল্লাহ। এই দিনের মালিক কে? রাতের মালিক কে? রাতকে দিন বানান কে? দিনকে রাত বানান কে? আল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অধিকাংশ মানুষ কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ দুইটা নিয়ামতের ব্যাপারে বড় ধোঁকার মধ্যে নিমজ্জিত, বড় গাফেল, বড় বেখবর। এক নম্বর হচ্ছে মানুষের সুস্থতা, আর এক হচ্ছে মানুষের সময় এবং অবসরতা। সময়ের নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল, সুস্থতার ব্যাপারে মানুষ গাফেল। যখন দেখা যায় একজন মানুষ সুস্থ থাকে, তার মধ্যে কোনো রোগ বালায় মুসিবত থাকে না, ওই লোকটা গুনাহের মধ্যে বেশি ঢুকে যায়। ঠিক কিনা জোরে বলেন? গুনার মধ্যে ডুবে যায়। এই জন্য দেখবেন একজন যুবক যত বেশি সুস্থ থাকে, একজন মুরব্বী তত বেশি সুস্থ থাকে না। যুবকের তুলনায় মুরব্বী মানুষ অসুস্থ হয় বেশি। যার কারণ হলো যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মুরব্বীদের কমে যায়। এই কারণে দেখা যায় মুরব্বী মানুষ দিনের উপরে যত বেশি চলে, মুরব্বী মানুষ যত বেশি নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, ইসলামের বিধিবিধান মানার চেষ্টা করে, যুবকরা পরিমাণে কম এইটা করে। ঠিক কিনা জোরে বলেন? কারণ যুবকের শরীরে কোনো রোগ নেই, কোনো অসুস্থতা নেই, কোনো সমস্যা নেই। এই কারণে যুবক মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মনে করে যে আমি এখন যে যৌবনে আছি এটাই বুঝি আমার শেষ। বলে আমার এই যৌবন কোনোদিনও আর শেষ হবে না, আমার এই শক্তি কোনোদিনও শেষ হবে না। আসলে কি যৌবন কি চিরদিন থাকে? কি বলেন? থাকে? যৌবন যেমন চিরদিন থাকে না, এই যৌবন একবার শেষ হয়ে গেলে ফিরেও পাওয়া যায়, ফিরে পাওয়া যায়। এখানে যত মুরব্বী আছেন, কোটি কোটি টাকার মালিক অনেক মুরব্বী বয়স্ক মানুষ আছেন, তারও তো মন চায় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও যদি আমি যৌবন ফিরে পেতাম। আসলে কি সম্ভব? আসলে সম্ভব না। কবি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি
সুন্দরভাবে কবিতায় এই কথাগুলো বলেছেন। তাজুলু আনিদ দুনিয়া, তাজুলু আনিদ দুনিয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না আলাইকাল লাইলু হাল তাঈশু ইলাল ফাজরি ফাকাম মিন সাহিহিন মাতা বিগাইরি ইল্লাতিন ওয়া কাম মিন সাকিমিন আশা হিনাম মিনাদ দাহারি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক, তুমি কি একবারও চিন্তা করে দেখেছো যে তুমি আজকে যত আনন্দের মধ্যে আছো, আজকে তুমি যত বিনোদনের মধ্যে আছো, আজকে তুমি আল্লাহর বিধান ভুলে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হুকুমগুলোকে তুমি লঙ্ঘন করছো যেভাবে, তুমি কি জানো এই দুনিয়া থেকে তো তোমাকে যাওয়াই লাগবে। তাজুলু আনিদ দুনিয়া ফাইন্নাকা লা তাদরি, এমন একটা সময় তুমি দুনিয়া ছাড়বা, তুমি বুঝতেও পারবা না যে মৃত্যু তোমার কাছে চলে আসছে। কি বলেন, যুবকরা মারা যায় না? বলে একেবারে যুবক বাড়ি থেকে বের হয়ে রোডে উঠছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে? তো ফাইন্নাকা লা তাদরি, হঠাৎ তোমাকে দুনিয়ার মায়া ছেড়ে দিতে হবে। ও যুবক, তুমি বুঝতেও পারবা না তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। ইযা জান্না আলাইকাল লাইলু হাল তাঈশু ইলাল ফাজরি, যুবক তুমি যখন রাতের বেলায় বিছানায় যাও, তুমি যখন রাতের বেলায় ঘুমোতে যাও, তুমি কি জানো ফজর পর্যন্ত তোমার হায়াত বাকি থাকবে? তোমার কি জানা আছে আজকে সন্ধ্যায় আমি বিছানায় যাচ্ছি, আমার কানে ফজরের আজানের আওয়াজ আসবে, এটা কি তুমি জানো? তোমাকে ফজরের নামাজের সময় ঘুম থেকে কেউ উঠাইতে আর পারবে না, এটা কি তুমি জানো? বলে তোমার জানা নাই। কেন জানা নাই? শোনো, ফাকাম মিন সাহিহিন মাতা বিগাইরি ইল্লাতিন ওয়া কাম মিন সাকিমিন আশা হিনাম মিনাদ দাহরি, কত সুস্থ মানুষ, কোনো রোগ বালা মুসিবত নাই, কোনো অসুস্থতা নাই, কোনো রোগ ছাড়া হঠাৎ মারা যায়। আজকাল যে রোগ আসছে, স্ট্রোক করে হঠাৎ করে মারা যায়। ফাকাম মিন সাহিহিন, অনেক সুস্থ মানুষ, মাতা বিগাইরি ইল্লাতিন, কোন রোগ ছাড়া হঠাৎ মারা যায়। ওয়া কাম মিন সাকিমিন আশা হিনাম মিনাদ দাহরি, অথচ অসুস্থ, ডাক্তার বলছে বাড়িতে নিয়ে যান, তার কোনো চিকিৎসা নেই, যা চায় তাই খাইতে দেন। ডাক্তার বলছে 3 দিন থেকে 1 সপ্তাহ বাঁচবে। আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে এই লোকটা 2, 4, 5, 10 বছর পর্যন্ত বেঁচে যায়, ঠিক কিনা জোরে বলে? অনেক দিন বেঁচে যায়। তো সুস্থ মানুষ যে মারা যাবে না এর কোনো গ্যারান্টি নাই, অসুস্থ হলেই যে মানুষ মারা যাবে এরও কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমারও আপনার, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে যে আমাকে আল্লাহর দেওয়ায় জীবন, আল্লাহর দেওয়ায় সময়, আল্লাহর দেওয়ায় যৌবন আমি কোন পথে ব্যয় করছি, আল্লাহ কি এতে খুশি আছেন নাকি আল্লাহ নারাজ হচ্ছেন, আমার মৃত্যু হলে কোন অবস্থায় মৃত্যু হবে, আল্লাহর সামনে কি আমার চেহারা দেখাতে পারবো, এই চিন্তাটুকু আমাদের সবারই করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? তা আল্লাহর নবী বলছেন 2টা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল, অধিকাংশ মানুষ বেখবর। একটা হচ্ছে সিহহাত, সুস্থতা, সুস্থ সময়ে ইবাদত বন্দেগী করা। কারণ আল্লাহ না করুন এমন সময় আমার অসুস্থতা আসবে যা আমি তখন চেষ্টা করলেও ঠিকমতো নামাজ আদায় করতে পারবো না, ঠিকমতো রুকু করতে পারবো না, ঠিকমতো সেজদা করতে পারবো না, ঠিকমতো মসজিদে হেঁটে যেতে পারবো না, এমনকি ওযু রাখতেও পারবো না, এমন বয়স মানুষের এসে যায়, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং সিহহাত, সুস্থতা, এই সুস্থতার গুরুত্ব দিতে হবে। হাদিসের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم لرجل وهو يعظه, সাহাবী বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে দেখলাম, একজন মানুষকে তিনি নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন একজন মানুষকে। ওয়াজগুলো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে গনে গনে ওয়াজ করলেন 5টা। কয়টা? 5টা। নবীজি বললেন ইগতানিম,
খামসান ক্বাবলা খামসিন, এই যুবক তুমি পাঁচটা অবস্থা তোমার কাছে আসার আগে আগে অপর পাঁচটা অবস্থার তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো, তোমার জন্য আল্লাহর নিয়ামত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। যুবককে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা বিষয়ের নসিহত করলেন। অপর পাঁচটা বিষয় তোমার কাছে আসার আগে আগে এই পাঁচটা বিষয়ের মূল্যায়ন করো, গুরুত্ব দাও, কদর করো। 1 নম্বর, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। যৌবনকে মূল্যায়ন করো। যৌবন আল্লাহর দেওয়া এমন এক নিয়ামত। হুজুর বলতেছিলেন যে যৌবন কাল যদি কোনো ব্যক্তি গুনাহমুক্ত কাটাইতে পারে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে আরশের নিচে স্পেশাল গেস্ট হিসেবে অবস্থান দিবেন। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ যৌবন কাল। কারণ দুনিয়ার বিবেচনায় অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, দল, রাজনীতি যা কিছু আছে সব জায়গায় যুবকদের গুরুত্ব, ঠিক কিনা জোরে বলেন? যতদিন পর্যন্ত যুবক যৌবন আছে, শক্তি আছে, ততদিন পর্যন্ত নেতারাও তাকে মূল্যায়ন করে, ততদিন পর্যন্ত অফিসের বস তাকে মূল্যায়ন করে, মালিক তাকে মূল্যায়ন করে, সরকার তাকে মূল্যায়ন করে। যখন তার যৌবন শেষ হয়ে যায়, যখন তার শক্তি কমতে থাকে, তখন সরকারও তাকে রিটায়ার্ড পেনশন দিয়ে দেয়, রিটায়ার দিয়ে দেয়। দলের মধ্যে আর তার তেমন কোনো গুরুত্বও থাকে না, কারণ এখন আর সে লাঠি ধরতে পারবে না, মিছিল দিতে পারবে না, দৌড়াইতে পারবে না। যৌবনকাল দুনিয়াতে যেমন গুরুত্ব দেওয়া হয়, এই যৌবন আল্লাহর কাছেও অত্যন্ত পছন্দের। সুবহানাল্লাহ। এই জন্য যুবকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত পুরস্কারের ঘোষণা করেছেন। তো আল্লাহ নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর, তুমি তোমার যৌবনকে বার্ধক্য আসার আগে আগে মূল্যায়ন করো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কবিতা বলেছেন, দার জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, দার জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, वक्त पीरी गुर्गे जालिम मीशावद परहेज़गार, वक्त पीरी गुर्गे जालिम मीशावद परहेज़गार। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও যুবক, তুমি যৌবনের তাড়নায় রক্তের উষ্ণতার উপরে তুমি উন্মত্ততা দেখাতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করো না, তুমি আল্লাহর হুকুম অমান্য করো না রে যুবক। তুমি যুবক তো তোমার যৌবনের মূল্য বুঝলা না। যৌবন কালে যদি তুমি তওবা করো, যৌবন কালে যদি তুমি ইবাদত করতে পারো, তোমার যৌবনের তওবা, যৌবনের ইবাদত নবীদের সাদৃশ্য দান করবে আমলের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। শুনে রাখো যুবক, গক্তে পীরি গুর্গে জালেম বলে একটা বাঘ, একটা হিংস্র প্রাণী যৌবনকালে সে শিকার ধরে, কিন্তু বার্ধক্যে গিয়া যখন ওই হিংস্র প্রাণী বাঘ বা সিংহ দাঁতগুলো পড়ে যায়, হাতের থাবাটা যখন দুর্বল হয়ে যায়, শরীরটা যখন ক্লান্ত হয়ে যায়, তখন ওই বাঘও বলতে থাকে সামনে হরিণ দেখলে যে আমি তোমাকে ধরবো না, চলে যাও। শক্তি তো নাই। বাঘ যে থাবা দিবে, দৌড় দিবে, লাফ দিবে, সেই শক্তি তার মধ্যে নাই। এখন সে চুপ করে বসে আছে আর হরিণকে বলতেছে আমি এখন পীর সাহেব হয়ে গেছি, আমি এখন ভালো হয়ে গেছি, আমি দুর্বল নিরীহ প্রাণীর উপরে আক্রমণ করি না। বলে এই কথা বলার যেমন কোনো মূল্য নাই, আজকে যদি বাঘ বা সিংহের সেই যৌবনকালের শক্তি থাকতো, সেই হরিণকে কি বিদায় করত? অবশ্যই থাবা দিত। তো শেখ সাদি রহমতুল্লাহ বলেন, যুবক, তোমার যৌবনকাল এটাকে তুমি দিনের পথে চালাও। একটা সময় তোমার আসবে যখন তোমার রক্ত ঠান্ডা হয়ে যাবে, পকেট খালি হয়ে যাবে,
হাত পায়ের শক্তি দুর্বল হয়ে যাবে, শ্রবণ শক্তি কমে যাবে, দৃষ্টি শক্তি কমে যাবে, তোমার চুলগুলো সাদা হয়ে যাবে, উঠতে গেলে তুমি উঠতে পারবে না, বসতে গেলে বসতে পারবে না, তোমার পকেটটা খালি হয়ে যাবে, আপনজন তোমার খবর নেবে না, তোমার উপার্জিত সম্পদ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, তুমি চতুর্দিকে সরিষা ফুল দেখতে পাবে, চতুর্দিক অন্ধকার হয়ে যাবে। ওই সময় তুমি আল্লাহকে সেজদা করার যতটুকু দাম, যখন তোমার সব আছে তখন যদি তুমি আল্লাহকে সেজদা করো, ওই সেজদার থেকে যৌবনকালের সেজদা হাজারো কোটি গুণে বেশি মর্যাদা রাখে। ঠিক কিনা জোরে বলে? যৌবনকালের সেজদা। কারণ যখন একজন মানুষের পকেট খালি হয়ে যায়, সন্তানের কাছে হাত পাতলে সন্তান মূল্যায়ন করে না, তাকে সহযোগিতা করে না, দিতে চায় না। ছেলের বোর বেশি কথা, ছেলেদের পক্ষ থেকে ঝাড়ি বকা বাদ্য, এমনকি সমাজের মধ্যে মান মর্যাদা থাকে না, যেখানে যায় সেখানে অবহেলা, তুচ্ছতা। এমন অবস্থা যখন একজন মানুষকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন বৃদ্ধ মানুষ যদি সারা জীবন আল্লাহর নাফরমানি করেও থাকে, এই অবস্থায় যদি ওই বৃদ্ধ মানুষটা আল্লাহর কাছে হাত তুলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকেও ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। কিন্তু যুবক, আমার প্রশ্ন, তুমি আর আমি ওই বয়সে পৌঁছাইতে পারবো? এর গ্যারান্টি কি? এর নিশ্চয়তা কি? আমি আর তুমি ওই বার্ধক্য বয়সে হয়তো পৌঁছাইতেই পারবো না, তার আগেই চলে যেতে হবে। সুতরাং এখনই আমার যৌবনকাল, এখন আমার ইবাদতের সময়, এই সময়টা কাজে লাগাইতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এক নম্বরে মানুষ তার সুস্থতাকে অবমূল্যায়ন করে, দুই নম্বরে অবসর সময়টাকে সে অবজ্ঞায় অবহেলায় নষ্ট করে দেয়। অবসর সময়, কাজ নাই, আমাদের কাজ নাই, তো সব থেকে বড় কাজ হচ্ছে তখন ফোন ব্যবহার করা, ফোন চালানো। কোনো কাজ নাই, গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই। এখন কাজ আছে কি? ছোট বড় মুরব্বী সবাই ব্যাস এখন মোবাইল, একটু ফেসবুকে ঘুরে, একটু ইউটিউবে যায়, অথবা গেম খেলতে থাকে। দেখেন, এগুলো কিন্তু কাফের মুশরিকদের একটা ষড়যন্ত্র। এক সময় যারা চাকরি করে, বিশেষ করে সরকারি বা কোম্পানির চাকরি করে, কোনো বাহিনীতে ফোর্সে চাকরি করে, তো চাকরির সময়টা 25 বছর 28 বছর যে সময়টা, এই সময়ে চাইলেও খুব বেশি ইবাদত বন্দি করতে পারে না, কারণ এটা রুটিনের মধ্যে তার জীবনটা যায়। অতিরিক্ত কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দাওয়াত ও তাবলীগে যাওয়া, কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ শিক্ষা করা, মাসলা মাসাইল শিক্ষা করা, অথবা কোনো খানকায় যাওয়া, এমন অনেক কাজ নিয়মিত যারা চাকরি করেন তাদের জন্য করা অসম্ভব হয়ে যায়। কি কথাটা ঠিক আছে? তো দেখা যেত কি, যখন ওনারা রিটায়ার্ড হইতেন, তখন স্বাভাবিকভাবে রিটায়ার্ড হওয়ার পরে তাবলীগে চলে যেতেন, 3 চিল্লা, অথবা কোনো পীর সাহেবের খানকায় গিয়ে মুরিদ হয়ে পীর সাহেবের কাছে বায়াত হয়ে আমল করতেন, মসজিদের ইমাম সাহেবের সাথে কোরআন থেকে কোরআন তেলাওয়াত শিখতেন, জিকির আজকার করতেন, নাতিপুতিদের সময় দিতেন, তাদেরকে নিয়ে নামাজ কালাম পড়তেন, মসজিদে আসতেন। এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আর বাড়ির বাজার ঘাট সংসার দেখা, এইগুলোই ছিল মূলত কাজ। কিন্তু এখন কাফের মুশরিকরা দেখলো যে এরা সারা জীবন যাই করুক আর তাই করুক, রিটায়ার্ড হওয়ার পরে, বয়স হয়ে যাওয়ার পরে এরা সব আল্লাহর দিকে চলে যায়, যে কোনোভাবে এই দিক থেকে ঘুরাইতে হবে। এই জন্য এখন মোবাইলটাকে এত সুন্দর করে সেট আপ করছে, দাদাও গেম খেলে, নাতিও গেম খেলে। দাদা বরঞ্চ চাকরির সময় যতটুকু কাজা হয়ে গেছে, গেম খেলা, মোবাইল চালানো, টেলিভিশন দেখা, লুডো খেলা, এখন রিটায়ার্ড হওয়ার পরে কাজা আদায় করে। কোন রকম নামাজে রক্ত হলে না পড়লে কে কি বলবে, একটু পড়লে পড়তে হয়, বাকি সময়টুকু গেম খেলতে থাকে, নাতির সাথে পাল্লা হয় না। ভাই, আল্লাহ তাআলা যখন আল্লাহর কাছে হাদিস আসছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, মানুষের মধ্যে বনি আদম মাত্রই গুনাহগার, কিন্তু গুনাহগার বান্দার মধ্যে আল্লাহর কাছে সবথেকে পছন্দের হচ্ছে ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। তওবা করলে আল্লাহ খুব খুশি হন। আর আল্লাহর কাছে সবথেকে ঘৃণিত ওই ব্যক্তি যার দাড়ি পেকে গেছে,
মুরব্বী হয়ে গেছে, অথচ গুনাহ করে। দাড়ি পেকে গেছে, দাড়ি পাকার অর্থ কি? একটা দাড়ি পেকে গেছে তার মানে একটা সংকেত চলে আসছে। একটা চুল পেকে গেছে মানে আল্লাহর পক্ষ থেকে সংকেত আসছে যে তোমার কিন্তু কবরের দিকে যাওয়ার সময় হয়ে গেছে, ওয়ার্নিং এসে গেছে। কিন্তু আমরা যখন দেখা যায় দাড়ি পাকা মানুষ টেলিভিশন দেখতেছে, ছবি দেখতেছে, মোবাইলে গেম খেলতেছে, গুনাহের মধ্যে দাড়ি পাকা মানুষ ঢুকে যাচ্ছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ আল্লাহর কাছে। এই ধরনের মুরব্বী মানুষগুলো আল্লাহর কাছে খুবই ঘৃণিত, যারা মুরব্বী দাড়ি পাকার পরেও যারা গুনাহ করে। আজকে আমাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সুতরাং সময়ের মূল্যায়ন করে দেখেন, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। ওনার একটা বুজুর্গি, উনি যখন ইন্তেকাল করতেছিলেন শয়তান ওনাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে, ওনার সাথে বহাস শুরু করছে যে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওনার যোগ্য শায়েখ তার দোয়ার বরকতে তিনি শেষ পর্যন্ত শয়তান থেকে মুক্তি পেয়েছেন। শয়তান এত ভয়াবহ, মৃত্যুর একবার নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত শয়তান ধোঁকা দেয়। আরেকটা ঘটনা বললে বুঝবেন, সেটা পরে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক কিতাব লিখেছেন। ওনার তাফসির গ্রন্থ বিশ্ব সেরা। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনীতে ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি আফসোস করেছেন, জাহিরে আমার জীবনে খাবার খাইতে গিয়ে যে সময়গুলো নষ্ট হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এই কথাগুলোর উত্তর কি দিব। দেখছেন, শুধু খাবার খাইতে সময় নষ্ট হয়েছে। আর আমরা সকালবেলায় ফজরের নামাজ পড়ে চার দোকানে কয়টা পর্যন্ত সময় দেই? 8টা 9টা 10টা পর্যন্ত চার দোকানে। কারণ একভাবে চা পান বিস্কুট, চা পান বিস্কুট চলতেই থাকে। তাহলে তার খাবারের প্রয়োজন হয় না সকালে খাবার, কারণ খোদার কাজ তো সেরে যাচ্ছে চার দোকানে। আর এই সকালবেলায় ফজরের নামাজ পড়ে যতটুকু আমল হয়েছে, নেকি অর্জন হয়েছে, দোকানে বসে ওই টেলিভিশন দেখা আর দুনিয়ার ফাহেসা কথা, অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা, মানুষের সমালোচনা, গীবত, এইটার মধ্যেই আমরা ডুবে থাকি। এর মাধ্যমে আমি যতটুকু আমল করেছি ফজরের নামাজে সবটুকু আমার জলাঞ্জলি হয়ে গেল। তা অথচ ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন যে আমি খাবার খাইতে যে সময়টুকু নষ্ট হয়েছে এটার জন্য আল্লাহর কাছে আমি কি জবাব দিব। আর আমাদের কি পরিমাণ সময় নষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। ইমাম ইবনুল কাইয়িম জাওসী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবনী লিখতে গিয়ে বলছেন, ইবনু রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তিনি এই পরিমাণ লেখালেখি করছেন জীবনে, যে তিনি 63 বছর হায়াত পেয়েছেন, এই পরিমাণ লিখেছেন। তার প্রতিদিন 40 পৃষ্ঠা করে লেখা হয়েছে। তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কত পৃষ্ঠা? 40 পৃষ্ঠা করে। তাহলে কত লেখাপড়া করতে হয়েছে তাকে। এত লেখার পরেও তিনি আফসোস করেছেন যে আমার জীবনে কিছুই করতে পারলাম না, সুপুরা সময়টা আমি নষ্ট করে ফেললাম। আল্লাহ, আমরা কি করছি? আমরা এই সময়কে গুরুত্ব দিচ্ছি না। আমার ভাই দোস্ত বুজুর্গ বুঝবেন সময়ের গুরুত্ব কত বেশি। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে এই আসর তথা সময় বা কালকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। কত গুরুত্বপূর্ণ বলে, 1 মিনিট সময় আপনাকে জান্নাতি বানায় ফেলতে পারে, 1 মিনিট সময় আপনাকে জাহান্নামী বানায় ফেলতে পারে। মনে করেন কারোর একটা সন্তান ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পরে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একবার শুধু কান্না করলো, আওয়াজ করলো, সাথে সাথে আবার মারা গেল। একবার কান্না করতে একটা বাচ্চার কতটুকু সময়? 2, 4, 5 সেকেন্ড সময় লাগে, 1 মিনিট সময়ের প্রয়োজন নাই। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একবার শুধুমাত্র ওয়া বলে আওয়াজ করে সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল। ওলামা একরাম বলেন, এই যে আওয়াজ করলো, আওয়াজ করার কারণে এখন তাকে কাফন পরাইতে, গোসল দিতে হবে, কাফন পরাইতে হবে, জানাজা দিতে হবে, সাধারণভাবে তাকে কবরের ব্যবস্থা করতে হবে। কিন্তু এই একবার আওয়াজ দেয় নাই। কোন সন্তান ভূমিষ্ঠ হইল কিন্তু আওয়াজ দেয় নাই, আওয়াজ না দিয়ে নিথর হয়ে গেল, অথবা মারা গেল, অথবা মৃত জন্ম হইল,
এই সন্তানের আর গোসলও হবে না, কাফনও হবে না, স্বাভাবিক নিয়মে তার জানাজাও হবে না এবং তার স্বাভাবিক নিয়মে কবরও দেওয়া হবে না। তাকে একটা গর্ত করে মাটিতে চাপা দিয়ে রাখতে হবে। তাহলে দেখেন একটু সময়, কয়েক সেকেন্ডের কারণে একজন মানুষ কত বড় সম্মানী হয়ে গেল। আল্লাহর এক বান্দা আর এক বান্দা তাকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো শুধু একটু সময়ের ব্যবধানের কারণে। কত গুরুত্বপূর্ণ সময়! যদি সময়ের মধ্যে সামান্য সময়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হওয়ার আগে আগে, নিঃশ্বাসটা গলার কাছে আসার আগে আগে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করতে পারে, আল্লাহর নবী বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। বলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি তার মৃত্যু হয়, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ! সময়ের কত দাম, কত মূল্য! বলে অল্প একটু সময়ের কারণে একজন মানুষ মানবিক মর্যাদা পেয়ে যায়, আবার একটু সময়ের মধ্যে একজন মানুষ একেবারে ঘৃণিত হয়ে যায়। এই জন্য সময়ের কদর করতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। এই সময় কত গুরুত্বপূর্ণ! আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ইউযিনি ইবনু আদম ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু বিয়াদিল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখবেন অনেক সময় আমরা বলি যে ভাই এখন আর কি বলবো, যুগ জামানা নষ্ট হয়ে গেছে, যুগ জামানা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আসলে কি যুগ নষ্ট হয় না মানুষ নষ্ট হয়? মানুষ নষ্ট হয়। আল্লাহ সেই কথাই বলছেন এই হাদিসে কুদসির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি আদম, আদমের সন্তানেরা আমাকে বড় কষ্ট দেয়, আমাকে কষ্ট দেয়। কিভাবে? বলে তারা যুগকে, কালকে গালি দেয়, যুগ খারাপ, কাল খারাপ, শীতের সময় খারাপ, গরমের সময় খারাপ, এই সময় খারাপ। এই সময়কে তারা মন্দ বলে, খারাপ বলে, গালি দেয়। অথচ মানুষ কি জানে আনা দাহারু, যুগ আমি আল্লাহ। কেন? বলে এই রাত আমার হাতেই সবকিছু। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, রাতকে আমি দিন বানাই, দিনকে আমি রাত বানাই। সুবহানাল্লাহ! এই দিনের মালিক কে? রাতের মালিক কে? রাতকে দিন বানান কে? দিনকে রাত বানান কে? আল্লাহ। ভাইরা আমার, এই প্রশ্নগুলো ঈমানের সাথে সম্পৃক্ত, এগুলো সবাই উত্তর দেওয়া উচিত। কারণ আমার আপনার সবার কলিজার এই স্বীকৃতি যে এই রাতের মালিক, দিনের মালিক আল্লাহ। খেয়াল করেন সূরা কসস ৭১ এবং ৭২ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা ওয়ান নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আপনি মানুষকে জানিয়ে দেন, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আমি আল্লাহ এই রাতকে, যেদিন আজকে মনে করেন সন্ধ্যা হয়েছে, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আর দিনের আলো না ফুটান, এই রাতকে যদি টেনে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান, লম্বা করে দেন, ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত, মান ইলাহুন গায়রুল্লাহ, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিদিয়া, বলো এই মানুষ বলো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোন ইলাহা আছে, কোন মাবুদ আছে, কোন মালিক আছে যে তোমাদের জন্য আলো নিয়ে আসবে? আছে?
কি বলেন? রাতের পরে দিন, অন্ধকারের পরে আলো আমার আপনার জন্য আনতে পারেন আল্লাহ ছাড়া কেউ আছে? কেউ নাই। তাহলে আমাদেরকে রাতের পরে দিন উপহার দেন কে? আল্লাহ। এরপরে আবার আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। ও নবী, এবার আপনি আবার প্রশ্ন করেন, এই যে দিন শুরু হয়েছে, এই দিনটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, তাহলে বলো তোমাদের জন্য আল্লাহ ছাড়া কি আর কোনো মালিক আছেন, মাবুদ আছেন, ইলাহা আছেন, যিনি তোমাদের জন্য এমন রাত নিয়ে আসবেন যেই রাতে তোমরা বিশ্রাম করতে পারবা? আছে? বলে আল্লাহই পারেন। আমাদের রাত দেন আল্লাহ, দিন দেন আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াজআল লাইলা লিবাসা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলছেন, ও মানুষ, একটু চিন্তা করলা না? এই রাতকে তো আমি তোমাদের জন্য লেবাস বানিয়েছি, অন্ধকারের পোশাক, আমি তোমাদেরকে অন্ধকারের পোশাক পরিয়ে আবৃত করে দিয়েছি, যেন রাতের বেলায় তোমরা দিনের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম করতে পারো। আবার যখন সুবহে সাদিক হয়ে যায়, মুয়াজ্জিন মসজিদ থেকে ঘোষণা দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাথে সাথে সব ক্লান্তি ছেড়ে, সব আরাম আয়েশ ছেড়ে লাফ দিয়ে উঠে যাও, আল্লাহর প্রশংসা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর কোনো বান্দা বান্দি রাতের বেলায় বিছানায় যায়, শয়তান তার কাছে চলে আসে। শয়তান এসে তার মাথার কাছে 3টা গিরা দেয়। কয়টা? আকাদা উকদাতান, একটা গিরা দেয়, আর বলে নাম ওয়াল্লাইলু তুলুন, ঘুমা, রাত অনেক লম্বা। আবার আরেকটা গিরা দেয়, আবার এই শয়তান দোয়া পড়ে, ঘুমা, রাত অনেক লম্বা। আবার একটা গিরা দেয়, আবার দোয়া পড়ে, বলে ঘুমা, রাত অনেক লম্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সুবহে সাদিক হওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হইয়া বিছানার উপরে বসে এবার দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর প্রশংসা করে বলে, আল্লাহ আপনি আমার মৃত্যুর পরে আবার জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘুমানো মৃত্যু না? কত মানুষের ফজরের মাইক, নামাজের পরে মাইকে আওয়াজ আসে, অমুকের ছেলে অমুক আজকে রাতে ইন্তেকাল করছে। কি শুনেন নাই? এরকম ঘোষণা শুনছেন তো? তাহলে ঘুমানো মানে কি? মৃত্যু। তো দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা, সমস্ত প্রশংসা ওই মালিকের যিনি আমাদেরকে জীবিত করেছেন মৃত্যু দেওয়ার পরে। ওয়া ইলাইহিন নুশুর, আর এটাই শেষ না, আমাদেরকে আবার তার কাছে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে কার কাছে উপস্থিত হতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, যখন ঘুম থেকে উঠে দোয়া পড়ে, হাল্লাত উকদাতুন, একটা গিরা খুলে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন আল্লাহর বান্দা বিছানা থেকে নেমে গিয়ে ওযু করে, আল্লাহর নবী বলেন, হাল্লাত উকদাতুন উখরা, দ্বিতীয় গিরাটাও খুলে যায়। এরপরে যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী বলেন, হাল্লাত কুল্লু উকাদিন, সবগুলো গিরা খুলে যায়। ওয়াসবিহু তিবান নাশিতা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন ফজরের নামাজ আদায় করলো, এইবার আল্লাহর বান্দা এমন ভাবে ভোর করে, সে উদ্যমী এবং সতেজ, সুন্দর, ভালো একটা মানসিকতা নিয়ে তার দিনের শুরু হয়। সুবহানাল্লাহ। সুতরাং যে ফজরের নামাজ আদায় করে না, তার দিনটা কত খারাপ।
আল্লাহ নবী এক ব্যক্তির ব্যাপারে নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ঠিক মতো ফজরের নামাজ পড়ে না, ঘুমায় থাকে। আল্লাহ নবী বলছেন কারণ হইল রাতের বেলায় যখন সে ঘুমায় শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে, ওই শয়তানের প্রস্রাবের আর্দ্রতা মজা লাগে, এই জন্য ঘুমায় থাকে। নাউজুবিল্লাহ। শয়তান কি পাক না না পাক? আর তার প্রস্রাব কি আরো বেশি পাক? নাপাক না? তো এই শয়তান প্রস্রাব করছে, নাপাক নিয়ে যদি কেউ দিন শুরু করে তার দিনটা কি ভালো হবে না খারাপ হবে? বরকতময় হবে নাকি ধ্বংসযোগ্য হবে? আমার ভাই দোস্ত বুজুর্গ, সময়ের মূল্য দিতে হবে। আজকে আমি মনে করছি যে ফজরের নামাজ, জোহরের নামাজ যাচ্ছে, অসুবিধা কি? কিন্তু চিন্তা করেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিয়ামতের দিন মানুষের হিসাব নেবেন, যখন প্রত্যেক মানুষের হিসাবের জন্য প্রত্যেক মানুষকে নিয়োগ করবেন যে তোমার হিসাব তুমি দাও, আল্লাহ কিছু বলবেন না। আকাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এখন হিসাব তো দিতে হবে, কিন্তু আজকে আমি আর আপনি ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, এভাবে করতে করতে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 যুগ, একটা পর্যায়ে হতে পারে যে আমার জীবনের শেষ মুহূর্ত আসবে, আজরাইল উপস্থিত হবে। আমি আর আপনি যদি আজরাইলের কাছে আবেদন করি যে একটু সময় দাও, আমি ভালো হয়ে যাই, আমি নামাজ শুরু করি, আমি দান সাদাকা করি ইত্যাদি, যদি আমি আবেদন করিও, এই আবেদন কি রক্ষা হবে? আল্লাহ বলছেন ওয়ালাইন আখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, যখন সময় চলে আসবে, মৃত্যুর ফেরেশতা এসে যাবে, তখন 1 মিনিটও 1 সেকেন্ডও আর এটাকে পিছানোর সুযোগ নেই। এই জন্য যুবক ভাইরা সময়ের গুরুত্ব দেই, যৌবনের কদর করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বরে বলেছেন তুমি তোমার যৌবনকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। 2 নম্বরে বলছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতা শুরু হওয়ার আগে আগে সুস্থতার মূল্যায়ন করো, সুস্থ সময়টুকু কাজে লাগাও। ওয়া শুগুলাকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে তোমার অবসরকে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। এই অবসরের কথাই বলছিলাম যে যখন চাকরি থেকে অবসর হয় তখন মানুষ গুনার দিকে লিপ্ত হয়। খবরদার, এই বয়সটা গুনাহ করার বয়স না, বরঞ্চ দাদা, নানা, বড় ভাই, আমরা যারা ওই রিটায়ার্ডের বয়সে চলে যাই, যখন আমাদের দাড়ি পাকতে শুরু করে, অন্তত অতীতে যাই হয়েছে না হয়েছে এই সময় আমাদেরকে তওবা করে সংশোধন হয়ে যেতে হবে। কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারলে কোরআন তেলাওয়াত শুরু করা, কোরআন শরীফ শিখতে শুরু করা, নামাজের অভ্যাস না থাকলে নামাজ পড়তে শুরু করা, শুরু করা। যার যে আমলের যেখানে ত্রুটি আছে সেই আমলটাকে গুছিয়ে নেওয়া। প্রিয় হাজিরিন, তো সূরা আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন আল আসর, সময়ের কসম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে, লসের মধ্যে। সমস্ত মানুষ বলতে একবারে আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। কেবল 4 গুণ যাদের মধ্যে থাকবে। বলেন কয় গুণ? 4 গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে 4 গুণ অর্জন করার তৌফিক দান করেন। সংক্ষেপে বলছি 4 গুণ। 1 নম্বর, যারা ঈমান আনে, ঈমান আনে। 2 নম্বর, যারা নেক আমল করে। 3 নম্বর, যারা সত্যের দাওয়াত দেয়। 4 নম্বর, যারা সত্যের উপরে অটল অবিচল থাকার বা ধৈর্যের দাওয়াত দেয়। এই 4 যোগ্যতা, 4 গুণ যে অর্জন করবে তারা সফল। তাহলে এবার আসেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেন। আদম নবী, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম,
দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, চলতে 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 ঈসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর যুগে যত মানুষ ছিল পৃথিবীতে, যারা 4টা গুণ অর্জন করেছে তারা সফল কাম, এর বাইরে যারা সবাই ব্যর্থ, সবাই ধ্বংস, সবাই ক্ষতির মধ্যে। সুতরাং মূসা নবীর উম্মত যারা ঈমান আনছে, নেক আমল করছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে, নিজে দিনের উপরে চলছে, নিজে ধৈর্য ধারণ করছে, তারাই বেঁচে গেছে। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামের উম্মত, এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা আছি, যদি 4 গুণ অর্জন করতে পারি, 1 নম্বরে ঈমান আনতে হবে। ঈমান বলতে ঈমান একেবারে মোটা দাগে আমাদের যে ঈমানে মুফাসসাল, যেটা মক্তবে পড়ানো হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে 7টা বিষয় ঈমান আনার কথা আছে, মোটা দাগে বিষয়গুলোর উপর ঈমান আনা এবং ঈমানের হাকিকত বাস্তবতার উপরে নিজেকে উঠানো, যে সব কিছু ভালো মন্দ করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ। সুতরাং আমার যা প্রয়োজন সব কিছু যেমন পূরণ করার মালিক আল্লাহ, আমার যত বিপদ আসে এটা দেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং আমি বিপদ থেকে মুক্তি আল্লাহর কাছেই চাইব। আমার সম্পদ প্রয়োজন আল্লাহর কাছেই চাইব। আমার সুস্থতা প্রয়োজন আল্লাহর কাছেই চাইব। আমার সম্পদ প্রয়োজন কার কাছে চাবো? সন্তান তো মাজারের কাছে চাইতে হবে, পীর সাহেবের কাছে, বাবার কাছে, খাজার কাছে, তাই না? খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরা 49-50 নম্বর আয়াতে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, যে আসমান জমিন সব কিছুর কর্তৃত্ব মালিকানা হচ্ছেন কার? আল্লাহ। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি যাকে ইচ্ছা তাকে তিনি কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তিনি তাকে পুত্র সন্তান দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাথা, আবার কাউকে কন্যা এবং পুত্র উভয় সন্তানই দান করেন। ঠিক কিনা জোরে বলেন? কত মানুষের মেয়ের আকাঙ্ক্ষা খুব, কিন্তু মেয়ে হয় না, শুধু ছেলে হয়। কত মানুষের শুধু ছেলের আকাঙ্ক্ষা, কিন্তু ছেলে হচ্ছে না, শুধু মেয়ে হয়। কত মানুষকে আল্লাহ তাআলা ছেলেও দেন, মেয়েও দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ তাআলা কোনো মহিলাকে চিরস্থায়ীভাবে বন্ধা বানায় রাখেন। এর ক্ষমতা কার? আল্লাহর। সুতরাং যেহেতু এখানে সুস্পষ্ট বলেছেন সূরা শুরা 49-50 নম্বর আয়াতে সুস্পষ্ট আসছে যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং আমরা চাবো কার কাছে? কোনো দরবারে গিয়ে চাইলে ঈমান থাকবে? কোনো পীরের কাছে, খাজার কাছে? যদি পীরের নামে, খাজার নামে, দরগার নামে যদি কেউ মান্যত করে সন্তান হওয়ার জন্য, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই ঈমান, শুধু ঈমান আনলে হবে না। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন, ঠিক না? ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের হেফাজত বড় কঠিন। কারণ ঈমান আনতে হলে অনেক কিছু বিশ্বাস করতে হয়, কিন্তু কাফের হওয়ার জন্য অনেক কিছু অস্বীকার করতে হয় না। সহজে বুঝেন, ঈমান আনার জন্যে বহুত কিছু মানতে হয়, কিন্তু কাফের হওয়ার জন্য বহুত কিছু অস্বীকার করতে হয় না। কোরআনের মধ্যে আসছে সুদ হারাম না হালাল? সুদ হারাম। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এখন যদি কোনো মানুষ বলে যে উনি নামাজও পড়েন, সামনের কাতারে নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, তাবলীগে যান, পীর সাহেবের কাছে যান, সব কিছু করেন, কিন্তু সুদকে বলেন যে না, এটা আমি মানতে পারলাম না, নাউজুবিল্লাহ, তাহলে কি উনি ইমানদার থাকবেন? নামাজি হইলেও কি ইমানদার থাকবেন? নামাজ পড়লেও তার ইমান থাকবে না। কেন? একটা অকাট্য বিধানকে অস্বীকার করেছে। তাহলে কাফের হওয়ার জন্য একটা অকাট্য বিধানকে অস্বীকার করাই যথেষ্ট।
যে ঈমান আনার জন্য একটা বিধান মানাই যথেষ্ট না। ঈমান আনার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা নির্দেশ করেছেন আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে, যা নিষেধ করেছেন সবগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। এটাকে আরবিতে বলা হয়, তাফসীরের মধ্যে আসছে ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাব আনিন নাওয়াহি, সমস্ত আদিষ্ট বিষয়গুলো মেনে নেওয়া, নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা, এইটার নাম হচ্ছে ঈমান। এইটা যদি কেউ না করে তাহলে তার ঈমান থাকবে না। তাহলে ঈমান আনা সহজ, রক্ষা করা কঠিন। বর্তমান সময়ে আমাদের ঈমান ছিনিয়ে নেওয়ার মতো অনেক চক্র আমাদের সমাজে চলতেছে। আমাদের সম্পদ চুরির জন্য যতগুলো চোর আমাদের সমাজে আছে, তার থেকেও আমাদের ঈমান চুরি করা চোরের সংখ্যা বেশি, ঠিক কিনা জোরে বলে? সুতরাং ঈমান চোরদের থেকে আমাদের হেফাজতে থাকতে হবে, কাদিয়ানি থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে, খ্রিস্টান মিশনারি থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে, হিজবুত তাওহীদ থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। এই সমস্ত ভণ্ড, প্রতারক, লেবাসধারী, দ্বীনের স্লোগান বহনকারী, এরা আমাদের ঈমান হনন করার জন্য মানে ইউরোপ আমেরিকা থেকে কারি কারি টাকা নিয়ে তারা বাংলাদেশে ঢুকতেছে, আর এই স্লোগান দিয়ে দিয়ে মুখোশ পরে পরে আমাদের সরল মনা মানুষের ঈমানগুলো হনন করতেছে। আমাদের ঈমান হেফাজত করতে হবে, কাদিয়ানীদের থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। হিজবুত তাওহীদ এটা একটা কুফরি সংগঠন, এটা একটা মানে নাস্তিক সংগঠন, নাস্তিকবাদী সংগঠন। হিজবুত তাওহীদের সদস্য হওয়া যাবে না, তাদের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে না, তাদের কোনো কার্যক্রমকে সাপোর্ট করা যাবে না। যদি করি তাহলে আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং ঈমানের হেফাজত করতে হবে। ঈমান আনছি যেমন কষ্ট করে, ঈমানের হেফাজত আরও কষ্ট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপরে, আমলের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।